তো বিসমিল্লাহ রহমান রহিম। আমরা গ নম্বর অঙ্ক দেখি। আমরা একটু উদ্দীপকে চলে যাই, মূল অঙ্কে চলে যাই। এখানে উদ্দীপকে আমাদের কি কি দেওয়া আছে? তোমরা এখানে দেখেছো কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x। আর গ নম্বরে আমাকে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো টেন থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা কোসেক থিটা। এই কথাটা যদি যুক্ত করে না দিত উদ্দীপকের আলোকে প্রমাণ করো, এই কথাটা যদি না বলে দিত, শুধু বলতো যে প্রমাণ করো যে, তাহলে এইটা ভিন্ন একটা নিয়মে অঙ্কটা করা যেত এবং সেটা আরো সহজ হতো। যেহেতু এখানে শর্ত জুড়ে দিয়েছে উদ্দীপকের আলোকে, তার মানে এখানে যে উদ্দীপক আছে, এই যে উদ্দীপক আছে এই উদ্দীপককে আমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, উদ্দীপককে কাজে লাগাতে হবে। এই অঙ্কটা উদ্দীপক কাজে না লাগিয়ে অঙ্কটা করা যায়, কিন্তু সেভাবে করলে হবে না, কারণ এখানে বলে দিছি উদ্দীপকের আলোকে প্রমাণ করো, উদ্দীপককে ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের অঙ্কটা হলো টেন থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে আমরা অঙ্কটা দেখো, অঙ্কটা একটু বড়, তোমরা খেয়াল করলে বুঝবা। এখানে দেওয়া আছে উদ্দীপকে, কিন্তু দেওয়া আছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ। এখন যারা একদম নতুন তারা আবার সমীকরণ কি, এটা তো বুঝো না। মানে এইটা মনে করো সমীকরণ মানে 1 নাম্বার লাইন, এটা ঠিক আছে। এটাকে আমরা একটু মার্ক করে রাখলাম। এই সমীকরণ বলতে আহামরি কিছু না, এটা একটা মনে করো আমি একটা নোট করে রাখলাম যে এই লাইনটা আমার একটু পরে কাজে লাগবে। এই লাইনটা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x, এটা আমরা কোথায় পেয়েছি? এটা উদ্দীপকে দেওয়া ছিল। এরপরে আমরা এই সূত্রটা দিয়ে ব্যবহার করেছি, কিন্তু আমরা এই ক নম্বর অঙ্কেও সূত্রটা ব্যবহার করেছি, তাই না? এরপরে আমরা উদাহরণেও এই অঙ্কটা এই সূত্রটা ব্যবহার করেছি, সেটা হলো কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার সমান সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ করেছো। এরপরে এই যে কোসেক স্কয়ার মাইনাস কট স্কয়ার, এটা আমরা ব্যবহার করেছি। এখানে আবার বীজগণিত সূত্র নেওয়া যায়, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একই কথা। তো এ হলো আমার কোসেক, বি হলো আমার কট। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট থিটা, এটা বীজগণিতের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা সমান সমান অন ছিল, অন রয়ে গেছে। এরপরে দেখো এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা এটা তো উদ্দীপকে দেওয়া আছে, এর মান হলো 1/cos। তা আমরা লিখে দিলাম 1/x, 1/x লিখে দিলাম। এরপর এখানে রয়ে গেল কি দেখো, এই যে এখানে কিন্তু রয়ে গেছে কোসেক থিটা প্লাস কট থিটা, এখানে সেটা আমরা লিখেছি কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান 1। এরপরে এই যে এই অংশটা, এটা এটা তো বারবার বোঝানোর দরকার নেই, এটা আগেই তোমরা করেছো। এই অংশটা এটার সাথে গুণ অবস্থা, ওপাশে গেলে ভাগ হবে। তো ভাগ হবে, সেটা ওপাশে নিয়ে আমরা উল্টিয়ে দিয়েছিলাম, তাই না? গুণ করে, অনের সাথে গুণ করে উল্টে দিয়েছিলাম। এটা আমি আর বিস্তারিত এখানে বলতেছি না, এটা তো পরে গেছে আলোচনা। তো 1/x কে যখন উল্টিয়ে দিয়েছি, তখন এক্স উপরে উঠে গেছে, ওয়ান নিচে আছে। তো নিচে হরে যদি ওয়ান থাকে, সেই ওয়ানটা কখনো না লিখলেও চলে, লেখা লাগে না, এই জন্য এখানে লেখা হয় না। তো আমাকে এখানে দাঁড়াইলো কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এক্স। এটা 2 নম্বর সমীকরণ, তাই না? এইখানে 2 নম্বর সমীকরণ। এখানে একটা জিনিস তোমরা খেয়াল করো, এ- এই অঙ্কটা তোমরা কয়ে করেছো, তাই না? এই যে এখানে কিন্তু তোমরা কয়ে করেছো। কি করেছো? কয় মনে আসতো? কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এক্স। দেখছো খেয়াল করে? এই যে কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান কি? এক্স। এখানে আমি তোমাদেরকে একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দিই। তোমরা, এটা আমরা কিন্তু কয়ে করেছি। হ্যাঁ, কয়ে যদি হুবহু এই অঙ্কটা তোমার পরীক্ষাতে থাকে, তাহলে তুমি ওইখানে গিয়ে লিখতে পারো এই লাইনগুলা। এখানে কিন্তু মাত্র কয় লাইনে, 2 লাইনে শেষ করে দিছে অঙ্কটা। হ্যাঁ, ওখানে ওখানেও তো কয় লাইন করছে, অথবা 2-3 লাইন করেছে। যেহেতু ওইটা কয়ে আছে, দেখো এই এখানে এখানে অঙ্কটা এই এতটুকু করেছে তারা, না না, এখানে ওই 2-3 লাইন শেষ করেছে। তো এখানে দেখো এই যে কোসেক থিটা, হ্যাঁ, মাইনাস এক্স ইকুয়াল, এই যে এটা তো আমরা কয়ে করেছি। আর তুমি কিন্তু এখানে চাইলে লিখতে পারো যে ক হতে পাই। এই ক হতে পাই লিখে এভাবে আর কি, এই ক হতে, হুম, এই ক হতে পাই, এই কথাটা লিখে তোমরা এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারো। সেক্ষেত্রে কিন্তু এতটুকু না লিখলেও চলবে। এই যে এতটুকু না লিখলেও কি চলবে, যে তুমি ডাইরেক্ট লিখে দাও। মানে এই লাইন লিখলে, এটা তো দেওয়া আছে উদ্দীপকে, কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x, এটা 1 নম্বর সমীকরণ। এরপর 2 নম্বর সমীকরণে কি লিখবা? ক হতে পাই,
এই কথাটা লিখে এই যে এই লাইনটা লিখে দিবা সরাসরি, এই লাইনটা লিখে এই 2 নম্বর সমীকরণ, তাহলে এই লাইনটা আর এই লাইনটা পাশাপাশি চলে আসবে, তাই না? পাশাপাশি চলে আসবে। আর এই এতটুকু তখন না লিখলেও হয়, শুধুমাত্র এই যে ক হতে পাই কথাটা লেখার কারণে। কারণ কয় আমি এটা আসলে করে এসেছি, এই জন্য এখানে না করলেও হয়, তাহলে অঙ্কটা আরেকটু ছোট হয়ে গেল। আর একটা বিষয় হলো, যদি কয় যে অঙ্কটা এখন আছে সেটা না থাকে, তাহলে কিন্তু তুমি আর এটা লিখতে পারবা না, তাই না? কয় যদি অন্য অঙ্কটা স্যার ঘুরাইয়ে দেয়, অঙ্ক এটা না দিয়ে অন্যটা দেয়, তখন কিন্তু আর এই কথাটা লিখতে পারবো না, তখন কিন্তু তোমার এতটুকু করে আসতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা একটু সামনে যাই। আহ, এবার দেখো কি করেছি, এই যে সমীকরণ দেওয়ার উদ্দেশ্য কি? হ্যাঁ, সমীকরণ দেওয়ার উদ্দেশ্য হলো আমার এই একটা লাইন 1 নং সমীকরণ, এই একটা লাইন 2 নম্বর সমীকরণ। এখন আমরা যেটা করেছি, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করেছি। এই যে এখানে লেখা আছে 2 - 1 হতে পাই, মানে 2 নম্বর যে সমীকরণটা আছে সেখান থেকে বিয়োগ দিয়েছি 1 নম্বর সমীকরণ। আচ্ছা, 2 নম্বর সমীকরণে কি আছে দেখো তো, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এক্স। এই যে এখানে লিখে দিয়েছি দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা, ঠিক আছে? এটা লিখেছি, অর্থাৎ বাম পাশেরটা বাম পাশে লিখেছি। আচ্ছা, এবার 1 নম্বর সমীকরণের বাম পাশে কি আছে? কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে আমরা এখানে করব কি, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ দেবো না? এই যে বিয়োগ, এই যে বিয়োগ দিয়েছি, দেখছো? তাহলে আমাদের 2 নম্বর সমীকরণের বাম পাশে ছিল কোসেক থিটা প্লাস কট থিটা, এরপরে আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি। এরপরে 1 নম্বর সমীকরণের বাম পাশে ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা, এখানে আমরা লিখেছি কোসেক থিটা প্লাস কট থিটা। এখানে তো মাইনাস কট থিটা, এখানে প্লাস কট থিটা লেখার কারণ কি বুঝতে পেরেছো তোমরা? এর কারণ হলো এই যে এখানে মাইনাস বসানোর কারণে, এই যে মাইনাস, হ্যাঁ, ওই যে যোজন বিয়োজনের সময় নিয়মটা বলছিলাম, বিয়োজনের সময় বলছিলাম যে এই যে বিয়োজনের মাইনাস, বা এই যে মাইনাসটা আমরা এখানে মাঝখানে বসালাম দুই রাশির মাঝখানে, এই মাইনাসের কারণে সামনে যদি কোনো সাইন আসে সেটা পরিবর্তন হয়ে যাবে। এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ কি করলাম, বিয়োগ করলাম। এটা হলো বাম পাশের আলোচনা। ডান পাশে কি ছিল 2 নম্বর সমীকরণে? এক্স ছিল, এই যে এক্স, আমরা এই এক্স লিখে দিয়েছি। এরপর মাইনাস দিয়েছি, যেহেতু বিয়োগ করবো মাইনাস দিয়েছি। এরপর 1 নম্বর সমীকরণের ডান পাশে ছিল 1/x, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে আমরা 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে সাজালাম। আচ্ছা, এবার আমরা বিয়োগটা করব, কিভাবে করব দেখো। এখানে দেখো এই যে কোসেক এটা মাইনাস, এই কোসেক এটা প্লাস, কাটাকাটি যায়। এখানে থাকে কট আর এখানেও থাকে কট, দুইটাই প্লাস। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় কি, 2 cot থিটা, 2 cot থিটা সমান সমান। আচ্ছা, এখন আমাদের এখানে কি করণীয় আছে? ডান পাশে, ডান পাশে কি করণীয় আছে দেখো তো, x - 1/x। এই নিয়মটা আমরা কিন্তু অনেকবার করেছি, সেটা হলো ভগ্নাংশের বিয়োগ, এটা তাই না? একটা ভগ্নাংশ মানে হলো পুরো অঙ্কটাই ভগ্নাংশের নিয়মই করতে হবে। একটা অংশ ভগ্নাংশ থাকলেও কি পুরো অঙ্কটাই কি ভগ্নাংশের নিয়মই করতে হবে। তো ভগ্নাংশের যোগ বা বিয়োগ করার নিয়ম আমাদের জানা আছে, 3টে ধাপে আমরা করি। সেটা হলো হরগুলোর লসাগু, তাই না? এরপর প্রত্যেক হর দিয়ে লসাগুকে ভাগ, মনে আছে নিশ্চয়ই। এরপরে ভাগফল দিয়ে লবকে গুণ। আচ্ছা, আমরা এই নিয়মে দেখি। এখানে দেখো এই যে এক্স আছে না, এই এক্স এর নিচে তো মনে মনে কি আছে, ওয়ান আছে। আর এখানে হর হলো এক্স, তো এক্স এবং অনের লসাগু কি হবে, এই যে এক্স হবে। এগুলো প্রথম কাজ, লসাগু করা। দ্বিতীয় কাজ হলো হর দিয়ে লসাগুকে ভাগ। এখানে হর কি, ওয়ান। ওয়ান দিয়ে যদি আমরা লসাগু এক্স কে ভাগ দেই, তাহলে এক্স হবে উত্তর। কারণ ওয়ান দিয়ে তুমি যে সংখ্যাকে ভাগ দেবা বা যে সংখ্যাকে গুণ দেবা সেই সংখ্যাটা হবে। তো ওয়ান দিয়ে যখন তুমি এক্স কে ভাগ দেবা, তখন উত্তর কি হবে, এক্স হবে। এবার এক্স দিয়ে উপরে লবে আছে কি, লবেও আছে এক্স। এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, ঠিক আছে? একই সংখ্যা দুইবার গুণ করলে কি হয়, সেটা স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, এরপর দ্বিতীয় অংশে দেখো, এখানে হরে আছে কি, এক্স। এই এক্স দিয়ে যদি এই এক্স কে ভাগ দেই, এই এক্স দিয়ে যদি এই এক্স কে ভাগ দেই, তাহলে উত্তর ওয়ান হবে, কারণ দুইটা একই জিনিস, ওয়ান হবে। সেই ওয়ান দিয়ে যদি উপরে ওয়ান কে গুণ করি, হ্যাঁ, এককে এক, তাহলে এখানে দাঁড়াইলো x² - 1, আর নিচে দাঁড়াইলো এক্স। আচ্ছা, এবার আমরা একটু দেখি সামনে। এখানে দেখো কি আছে, এখানে দেখো কট থিটা, তাই না? 2 cot থিটা। এখন এই টু এবং কট পাশাপাশি আছে, তার মানে এই দুইটা গুণ অবস্থায় আছে। আমরা এই যে টু আছে না, টু কে ডান পাশে নিয়ে যাব। তো ডান পাশে যদি নিয়ে যাই, বাম পাশে সে গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে না। এখন বাম পাশে গিয়ে দেখি কি জানো, ভাগ দেবো কি, বাম পাশে গিয়ে দেখি যে বাম পাশের অংশটা আর ডান পাশের অংশটা ভগ্নাংশ আছে। তো এরকম যদি ভগ্নাংশ থাকে, তাহলে তুমি
বাম পাশ থেকে যাকে ভাগ হয়ে এ পাশে আনবা সে নিচে গুণ হবে, মনে রাখবা। সে বাম পাশে গুণ অবস্থা আছে না, এখন ডান পাশে আসলে কি হবে, ভাগ হবে। আর ডান পাশে গিয়ে দেখি যে ডান পাশে হলো ভগ্নাংশ। তো ভগ্নাংশ যদি থাকে তাহলে হরের সাথে সেটা গুণ হয়ে যাবে। আর এটা যদি বাম পাশে গুণ অবস্থায় না থেকে ভাগ অবস্থায় থাকে, বাম পাশে ভাগ অবস্থায় থাকে, তাহলে ডান পাশে গুণ হবে না। এখন ডান পাশে গিয়ে যদি তুমি দেখো ভগ্নাংশ আছে, তাহলে সেটা লবের সাথে গুণ হয়ে যাবে, মনে রাখবো। তাহলে আমরা যখন বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসবো, যদি সে নিয়ে আসার সময় ভাগ হয়ে আসে তখন হরের সাথে গুণ হবে। আর যদি নিয়ে আসার সময় গুণ হয়ে আসে তখন সে লবের সাথে গুণ হবে, এটা মনে রাখবা। তো এখন আমার এই টু তো কটের সাথে গুণ অবস্থায় আছে। তো একে যখন আমরা বাম পাশে ডান পাশে নিয়ে যাব, তখন গুণ থেকে সে ভাগ হয়ে যাবে। তো ভাগ হবে যখন ডান পাশে চলে গেলাম, গিয়ে দেখি যে ওখানে ভগ্নাংশ আছে, সুতরাং নিয়ম অনুযায়ী সে হরের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, নিচেরটার সাথে গুণ হবে। তাহলে ভাগ হলে নিচেরটার সাথে গুণ হয়, আর গুণ হলে উপরেরটার সাথে গুণ হয়, মনে রাখবেন। আচ্ছা, গেল। তাহলে এখন এখানে আমার হলো কট থিটা সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এক্স। এটা হলো কট থিটার মান। শেষ। আমরা এই পর্যন্ত এসে এখানে কটের মানটা বের করে নিলাম। এই পর্যন্ত আমাদের একটা শেষ। আমরা এখন মূল অঙ্ক শুরু করব। আচ্ছা, এবার আমার মূল অঙ্ক কি ছিল, এখন বাম পক্ষে ছিল টেন থিটা কট থিটা, তাই না? বাম বাম পক্ষ কি ছিল, টেন থিটা প্লাস কট থিটা, এটা সমান আমাকে প্রমাণ করতে বলছে কোসেক থিটা সেক থিটা। আচ্ছা। আচ্ছা, এবার দেখো টেন থিটা প্লাস কট থিটা, আমরা বাম পক্ষ শুরু করলাম। এখন এই যে টেনের সূত্র আছে ওয়ান বাই কট, আমি ওয়ান বাই কট নিলাম। পরে কট যেটা আছে সেটাই, এখানে আর আমরা কোনো কিছু করলাম না। এখানে এখন ওয়ান বাই কট, ওয়ান বাই কট, খেয়াল করো। কটের মান কিন্তু আমরা এইমাত্র বের করছি, কট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এক্স, কটের মান বের করছি। এখন অন বাই কট যেহেতু আছে, ওয়ান অনের জায়গায় থাকুক, আমরা এই শুধু কটের মান বসাই দেবো। এই দেখো ওয়ান অনের জায়গায় আছে, আর কটের মান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স, এই যে বসাই দিছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স বসাই দিছি কিন্তু। এই যে মাঝখানের প্লাসটা এখানে দিলাম। এরপর আছে আবার কি, কট, কট থিটা আছে। এখন এই কট থিটার জায়গায় আমরা কট থিটার মান বসাবো। কট থিটার মান কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স, এই বসাই দিলাম। এখন যেটা হলো আমার এই যে প্রথম অংশ, যেটা দেখো এই যে এই অংশটা উপরে ওয়ান থাকার কারণে এটা ডাবল ভগ্নাংশ হয়ে গেছে। সে ডাবল ভগ্নাংশের মূল ভাগ তো আমার এইটা, তাই না? এটা তো ভাগ। তো এটা হলো আমার মূল ভাগ, এই ভাগের উপরে হইলো ওয়ান, আর নিচে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স। তাহলে আমার যে ডাবল ভগ্নাংশ আর একটা ভগ্নাংশ হলো, সেটা নিচে হয়েছে, তাই না? তো এখন আমরা এই যে মূল ভাগ এটাকে ঠিক রাখবো। তো এইটার উপরেরটা ঠিক রাখবো, উপরে আছে ওয়ান। আর এই ভাগটাকে, মনে আছে তো তোমাদের, ভাগটাকে গুণ দিয়ে নিচের অংশটাকে কি করব, উল্টিয়ে দেব। এখন আমরা ওয়ান ঠিক রাখলাম আর নিচের অংশটাকে উল্টাই দিলাম। নিচের অংশ যদি উল্টাই দিই তাহলে উপরে হয় টু এক্স, আর নিচে হয় কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এন্ড তাহলে শুরুতে যে ওয়ান গুণ ছিল না, কারণ আমরা তো ওয়ান ভাগটাকে কি করলাম, গুণ দিলাম। এরপর নিচেরটাকে উল্টাই দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু এক্স, এটাকে উল্টাই দিলাম। তাহলে টু এক্স উপরে গেল, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রয়ে গেল। তাহলে এই ওয়ান গেল কই, এখন এখানে ওয়ান যে তারা লিখলো না, এই ওয়ানটা এটার সাথে গুণ হয়ে গেছে। কারণ ওয়ান তো সবার সাথে গুণ হয়ে যেতে পারে, গুণ হয়ে গেলেই সেটা হয়ে যাবে, তাই না? ওয়ান দিয়ে কাউকে গুণ করলে বা ভাগ করলে রেজাল্টে বা মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আমরা পরে যাই। এখন এইখানে ভগ্নাংশ আছে না, খেয়াল করে, এখানে তো ভগ্নাংশ আছে, এই যে এটা তো ভগ্নাংশ পুরো। তো এই ভগ্নাংশের প্রথম অংশের হর হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর দ্বিতীয় অংশের হর কি টু এক্স। আমরা এবার এই যে হরগুলোর আবার লসাগু করব, ঠিক আছে? কারণ ভগ্নাংশ যোগ বিয়োগ করতে হলে আমাকে হরগুলোর লসাগু করতে হবে। তো এখানে হর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে হর হলো টু এক্স। দেখো হরগুলোর লসাগু আমরা কি করেছি এখানে, এই দুইটাই গুণ করে দিয়েছি আর কি, টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। কারণ একটা হলো কি আমার টু এক্স, আর একটা হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আগে পরে তুমি যেটা আগে লেখো পরে লেখো, এটা অসুবিধা নেই। আচ্ছা, লিখলাম টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর দেখো আমাদের দ্বিতীয় কাজ কি, হর দিয়ে লসাগুরে ভাগ। তো এখানে হরে কত আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা দিয়ে যদি আমরা এই লসাগুরে ভাগ দেই, তাহলে কি হয়, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানের হর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মিলে যায়। তো মিলে গেলে কি হবে,
কাটাকাটি হবে, তাই না? দেখো, তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা মিলে গেছে, কাটাকাটি গেল। এখানে তাহলে কি রইলো? 2x। হ্যাঁ, 2x রইলো। এখন এই যে 2x রইলো, এই 2x দিয়ে আমরা লবকে গুণ করব, তাই না? এখানে লবে কি আছে দেখো তো, লবেও আছে 2x। আর এখানে ভাগ করার পর আমার উত্তর হয়েছে কি? 2x। তাহলে 2x দিয়ে 2x কে কি করতে হবে? গুণ করতে হবে। এই যে গুণ করে দিয়েছি, দেখো 2x ইন্টু 2x, দুইটা পাশাপাশি গুণ করে দিয়েছি। আচ্ছা, এভাবে থাকুক তারা। এরপর পরের অংশ আমরা দেখি। এবার দ্বিতীয় যে হর আছে 2x, সে হর দিয়ে যদি আমরা আবার এই লসাগুকে ভাগ দেই, 2x কে ভাগ দেই, তাহলে কি এই 2x কাটা যায়, তাই না? তাহলে উত্তর হয় কত? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উত্তর হয়। এটা দিয়ে আবার লবকে গুণ করবো, লবেও আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ভালোই। আমার এখানে উত্তর হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, লবেও আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, দুইটা একই জিনিস। তো একটা দিয়ে আরেকটার গুণ দিলে হোল স্কোয়ার হয়ে যাবে। এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা দুইবার গুণ করা মানে কি একবার লিখে এই যে হোল স্কোয়ার দেওয়া, ঠিক আছে? হোল স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আমরা একটু সামনে যাই। খেয়াল করো। আহ এবার আমরা পরের লাইনে কি করেছি দেখো তোমরা। আমরা যখন এই 2x আর 2x গুণ করে দেব, 2 আর 2 গুণ করলে 4 হয়, তাই না? 2 আর 2 গুণ করলে কি হয়? 4 হয়। এক্স এবং এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তাহলে 4x স্কোয়ার হলো। আর এখানে দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। আমরা যদি এই এক্স স্কোয়ার এই স্কোয়ার সহই এটাকে এ ধরি, আর এই ওয়ান কে আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানো তো তোমরা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা প্রয়োগ করব। আচ্ছা, এখন আমরা এ স্কোয়ার, এতে আমার আছে কি বলতো? এতে আছে তো আমার এক্স স্কোয়ার, তাই না? এতে আছে কি আমার এক্স স্কোয়ার, এইটা হলো আমার এ। এর উপর আবার এই যে সূত্রের স্কোয়ার যেটা আছে, এই স্কোয়ারটা যখন প্রয়োগ করবো তখন স্কোয়ার কয়টা পাবে? সে দুইটা, একটা তার সাথে নিয়ে আসছে আর একটা সে সূত্র থেকে পাইলো। তো দুইটা এক্স স্কোয়ার, তো দুইটা যদি পাওয়ার হয়, একটা সংখ্যার যদি দুইটা পাওয়ার হয়, মনে রাখবা পাওয়ারে পাওয়ারে গুণ হয়। একই সংখ্যার যদি দুইটা পাওয়ার হয় তখন পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তো এই দুই আর এই দুই যদি আমরা গুণ করি, দুই দুগুণে চার, এই যে দেখো 4 হয়েছে, দেখছো? এক্স এর পর দুই দুগুণে কি হয়েছে? 4 হয়েছে, মাইনাস। এরপরে এ স্কয়ার গেল, মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। এখন টু এ কোনটা? এই টু তো সূত্রের টু। এ হলো আমার এক্স স্কয়ার, এ হলো আমার এক্স স্কয়ার, এই টু এ লিখলাম। বি হলো কত? বি ওয়ান। ওয়ান এখানে লেখে নাই, লেখে নাই কারণ কি জানো? এই ওয়ান আসলে টু এর সাথে গুণ হয়ে গেলে ওয়ান আর থাকে না, এই জন্য আর লেখে নাই। প্লাস এরপরে বি স্কয়ার, বি মানে তো হলো ওয়ান, ওয়ানের স্কয়ার। তো ওয়ানের স্কয়ার দিলে তো আর মানের পরিবর্তন হয় না, এই জন্য ওয়ানের স্কয়ার দেয় নাই তারা। আচ্ছা, এবার দেখো, এই গেল। এখন নিচে যা ছিল তাই আছে। এবার এখানে কি হলো দেখো, 4x স্কোয়ার প্লাস প্লাস x⁴ মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এখন এই পুরো লাইনের মধ্যে একই জিনিস আছে কিনা সেটা হলো আছে। এই দেখো, এখানে এক্স স্কোয়ার আছে 4টা, ঠিক আছে? এখানে এক্স স্কোয়ার আছে 2টা, দেখছে? এই দুইটা এক এক জিনিস। এখানে এক্স স্কোয়ার আছে 2টা, এখানে এক্স স্কোয়ার আছে কয়টা? এই যে 4টা। তো এখন এটা তো প্লাস, আর এই 2x স্কোয়ার যেটা, এটা তো মাইনাস। তার প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ দিতে হবে। তো 4টা x স্কোয়ার থেকে আমরা 2টা x স্কোয়ার যদি বিয়োগ দিই, তাহলে কিন্তু থাকে কি? 2টা x স্কোয়ার, তাই না? এই 4টা থেকে 2টা বিয়োগ দিলে কি থাকে? 2টা x স্কোয়ার থাকে। এই যে 2টা x স্কোয়ার এখানে লিখে দিয়েছি। আর এই যে 4x স্কোয়ার আছে, এটা তো আর কারোর সাথে যোগ বিয়োগ যাবে না, এটা যেভাবে আছে সেভাবেই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই যে শেষে ওয়ান আছে, ওয়ানও কারোর সাথে যোগ বিয়োগ যাবে না, এই জন্য ওয়ান যেভাবে আছে সেভাবে বসানো হয়েছে। শুধুমাত্র আমরা এই যে 4x স্কোয়ার আর এই যে 2x স্কোয়ার, এই দুইটা যোগ বিয়োগ করেছি, কারণ এই দুইটাই করা যায়। যোগ বিয়োগ করতে হলে একই রকমের রাশি লাগে, সংখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু তোমার যেই ইটা চলক যেটা, সেটা এক হইতে হবে। চলক বলতে এই যে এক্স বা এ বা বি, এগুলো একই রকম হইতে হবে, পাওয়ারও মিলতে হবে, আবার ওই চলক রাশিও কি মিলতে হবে। অর্থাৎ এক্স হইলে এক্স হইতে হবে,
এ হইলে এ হইতে হবে, বি হইলে বি হইতে হবে, একই হতে হবে, আবার পাওয়ার একই হতে হবে। যেমন দেখো, একটা জিনিস তোমরা খেয়াল করো, এই যে এখানেও কিন্তু এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এটার সাথে কিন্তু এটার যোগ বিয়োগ যায় না, কারণ এইটার পাওয়ার 2, এটার পাওয়ার 4, পাওয়ার এক হতে হবে শর্ত। আর এই যে বেইজে যেটা আছে, শুরুতে যে সংখ্যাটা আছে 4 2, এটা ভিন্ন হইলে অসুবিধা নাই, কিন্তু পাওয়ার মিল থাকতে হবে। আবার তোমার এই বেইজও মিল থাকতে হবে, এখানেও এক্স এখানেও এক্স মিল আছে, বাট পাওয়ার মিল নেই, এই জন্য এটার সাথে যোগ বিয়োগ করা যাবে না। আবার এখানে মনে করা আছে যে এক্স স্কোয়ার, এক্স এর স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার, এটাও যাবে না, কারণ একটা হলো এক্স একটা হলো, এটা দুটো ভিন্ন জিনিস। বুঝতে পারছো? আচ্ছা, তো এখানে আমরা এই 4x² থেকে 2x² বিয়োগ দিলাম, রয়ে গেল 2x², আর এখানে +1। এবার দেখো, এখানে 4x⁴ প্লাস 2x² প্লাস 1, এটা আমরা একটা সূত্রে নিতে পারি। ওই যে সূত্রটা একটু আগে আমরা ব্যবহার করছিলাম মাইনাসের, সেটা প্লাসের সূত্র যায়। সেটা কিভাবে? দেখো, a² প্লাস 2ab প্লাস b², এই সূত্রে যায়। আমি এটাকে ভাঙ্গাই যদি আমরা, দেখো এক্স এর 4 আছে না, এক্স এর কি 4 আছে না, এখন এই 4 কে আমরা কিন্তু ভাঙাইতে পারি ডাবল স্কোয়ার দিয়ে, পারি না? আমরা ডাবল স্কোয়ার দিয়ে কিন্তু ভাঙাইতে পারি, সেটা কি দেখো, এই যে এখানে x², আবার কি, আবার যদি x² দিই, তাহলে কি হইলো, এই এক্স এর পাওয়ার যে 4, এটাকে আমরা ভাঙাই দিতে পারলাম। তো 2 স্কোয়ার গুণ করলে কিন্তু আবার এই 4ই হয়, a² প্লাস 2ab, এই দেখো 2, এ হলো আমার x², এ স্কোয়ার সহ হচ্ছে এ, 2a, বি হলো আমার 1, তাই না? প্লাস, হ্যাঁ, b², এই হলো আমার সূত্র, a² প্লাস 2ab প্লাস b²। এখানে আমার এ কোনটা মনে রাখতে হবে, এ কোনটা, x² হলো সহই হলো এটা এ, বুঝছো? আর বি কোনটা, বি হলো আমার 1। এখন এই যে x⁴ এটাকে ওনারা এখানে ভাঙ্গায় নাই, আমি তোমাদেরকে ভাঙ্গাই দেখাইলাম। এই এক্স এর স্কোয়ার এর আবার স্কোয়ার, x² মানে a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ এই যে 4টাকে ভাঙ্গাইলাম ডাবল স্কোয়ার দিয়ে, আর বাকি সব কিন্তু ঠিক আছে। আর এখানে তো 2x², 1 দিলেও যা না দিলেও তা, কারণ 1 এটার সাথে গুণ হয়ে গেলে তো ওই 2x²ই হয়। তাহলে আমাদের সূত্রে যায় কি, a+b হোল স্কোয়ার, এখানে লিখে দিছে এ, কিন্তু আমার এই যে এক্স এর স্কোয়ার সহই হলো এ, তাহলে আমরা এ প্লাস এই বি হলো 1 এর হোল স্কোয়ার দিলাম, a+b হোল স্কোয়ার, a+b হোল স্কোয়ার। আর নিচে যা আছে কিন্তু তাই, এখানে আপাতত এই পর্যন্তই আমরা এখানে করলাম। এরপরে আবার করেছি আমরা 1 নং সমীকরণের সাথে 2 নং সমীকরণ যোগ। ওই যে মনে আছে সমীকরণ, আমরা প্রথমে যে সমীকরণ দিয়ে এসেছিলাম, এই যে সমীকরণ, এটা হলো 1 নং সমীকরণ, আর 2 নং সমীকরণ, এই যে এটা 2 নং সমীকরণ, তাই না? কোসেক থিটা মাইনাস কট থিটা সমান সমান 1/x, কোসেক থিটা প্লাস কট থিটা সমান সমান এক্স, এই দুইটা আমরা কি করব, যোগ করব। আচ্ছা দেখি তো যোগ করলে কি হয়। এই দেখো, 1 নং ছিল কোসেক থিটা মাইনাস কট থিটা, লিখলাম, প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা, এই এই মাঝখানে প্লাস বসানোর কারণে কিন্তু এখানে আর সাইন পরিবর্তন হবে না, এটা শুধুমাত্র এখানে মাইনাস বসলেই এখানে সাইন পরিবর্তন হয়। তা আমরা দিলাম সমান সমান, আবার ডান পাশে ছিল 1/x যোগ এক্স। আচ্ছা, এবার আমরা একটু দেখি, তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু এই যে মাইনাস কট আর এখানে এই যে প্লাস কট, এই দুটো কাটাকাটি গেছে, এখানে রলো আমাদের 2 কোসেক থিটা সমান সমান, আর এই পাশে তো রলো কি, আহ, এখানে এক্সটা আগে আছে, সুবিধা নাই, তুমি আগে লেখো পরে লেখো, একই রকমের হবে, x+1/x। আচ্ছা, এরপর আমরা একটু সামনে যাই, দেখি এখানে কি করেছে। শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এখানে তো লসাগু করেছি, এই যে ডান পাশে 1/x+x, তো এটার হর হলো এক্স, আর এটার হর হলো 1, 1 এবং এক্স এর লসাগু কত, এক্স, কারণ 1, তো 1 আর এক্স যদিও দুইটা ভিন্ন, গুণ করে দিলেও তো এক্সই হয়, এক্স হলো লসাগু। তো এক্স হলো লসাগু, আমরা এখন কি করব, এইটার হর কত 1, 1 দিয়ে যদি লসাগুরে ভাগ দেই, তাহলে কি হয়, এক্স কে ভাগ দিলে এক্স হয়, এক্স দিয়ে এখানে লবে আছে কি দেখো তো, লবে আছে এক্স, এই যে এক্স আছে, এই এক্স দিয়ে যদি এক্স এ গুণ করি তাহলে x² হয়, প্লাস, এরপরে ওখানে হরে কি আছে দেখো, এখানে হরে এক্স আছে, এই এক্স দিয়ে যদি লসাগুরে ভাগ দেই, তাহলে কি হয়, এক্স দিয়ে এক্স কে ভাগ দিলে 1,
ওয়ান দিয়ে উপরের ওয়ান কে গুণ করলে অনেককে ওয়ান, তো এখানে দাঁড়াইলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই লসাগু এগুলো তোমরা বারবার করছো, আশা করি এটা বুঝতে তোমার সমস্যা হবে না। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স। এরপর এখানে দেখো, এই যে টু কোসেক থিটা, টু কে এই পাশে নিয়ে আসো, তাই না, টু এক্স। এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন দেখো এখানে কি হলো, এখানে খ থেকে পাই, ক্ষয় আমরা করেছিলাম সেক থিটা সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা ক্ষয় আমরা করেছিলাম। তো খ থেকে এটা আমরা কি নিয়ে এসেছি। হ্যাঁ, আচ্ছা। কেন নিয়ে এসেছি এটা আমার এখন লাগবে আর কি কাজে, কারণ এই যে আমার ডান পক্ষ আবার করতে হবে, এতক্ষণ পর্যন্ত যত অঙ্ক করছে এই অঙ্ক শেষ, সেই অঙ্কগুলোতে কিন্তু ডান পক্ষ করা লাগে না। এখানে ডান পক্ষটা অল্প একটু করতে হবে। ডান পক্ষটা ছিল আমার সেক থিটা কোসেক থিটা। এখন কোসেক থিটার মান তো আমি এইমাত্র কি বের করেছি, তাই না? তো কি বের করেছি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স, তাই না? আর সেক থিটা আমার ক্ষয় ছিল, এখানে লিখে দিছি ক্ষতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাই সেকের জায়গায় আমরা লিখে দিয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই মাঝখানে কোনো সাইন নেই, মানে নিলো ইন্টু। আর কোসেকের মান এই যে এখানে আমরা বের করেছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স, এখানে এটা সেটা লিখে দিয়েছি। আচ্ছা, এবার আমরা পরের লাইনে কি করতে পারি দেখো, এখানে আসলে কিছুই করা যাচ্ছে না আপাতত, কাটাকাটি করা যাচ্ছে না। এখানে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একই জিনিস, উপরেরটা উপরে গুণ করব, নিচেরটা নিচে গুণ করব। ভগ্নাংশের গুণ করাটা সহজ, ভাগ করাটা সহজ, কিন্তু যোগ বিয়োগ করাটা একটু ঝামেলা, ওই যে লসাগু করে করতে হয়। তো এটা ভগ্নাংশ আছে কিন্তু মাঝখানে তো গুণ, এই জন্য উপরেরটা উপরে গুণ করব, নিচেরটা নিচে গুণ করব। যোগের ক্ষেত্রে এই সিস্টেম নাই যে উপরেরটা উপরে যোগ করবো নিচেরটা নিচে যোগ করবো, এটাই ব্যতিক্রম। তো এখন আমরা উপরেরটা উপরে গুণ করি, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা যদি আমরা গুণ করি তাহলে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার হয়, তাই না? আর নিচে আছে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই, তাহলে আমার বাম পক্ষ সমান ডান পক্ষ, কারণ বাম পক্ষে কিন্তু আমরা দেখিয়ে আসছি। বাম পক্ষে আমার কি হয়েছিল, আহ, এই যে বাম পক্ষ করার পরে এই যে এটা আমার দাঁড়িয়েছিল, দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এটা হলো আমার বাম পক্ষের রেজাল্ট হয়েছিল। আর এটা হলো আমার ডান পক্ষের রেজাল্ট, বাম পক্ষের রেজাল্ট ডান পক্ষের রেজাল্ট কি মিলে গিয়েছে। সুতরাং বলতে পারি আমরা বাম পক্ষ তো আমরা টেন থিটা প্লাস কট থিটা দিয়ে করেছিলাম, তাতে আমার রেজাল্ট এই যে এটা হয়েছে, হ্যাঁ। আর ডান পক্ষে আমার এই যে এটা হয়েছে, তাহলে দুইটা মিলে গেছে। সুতরাং টেন থিটা প্লাস কট থিটা সমান সমান সেক থিটা কোসেক থিটা প্রমাণিত, এটা আমরা বলতে পারি। এই পর্যন্ত। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন